সো আমরা হচ্ছে যেই ওয়েবসাইটের প্রবলেম সলভ করব সেটা হচ্ছে অ্যাডকোডার। সো তুমি ফার্স্টেই এই adcoder.com এ গিয়ে adcoder.jp-তে গিয়ে একটা অ্যাকাউন্ট খুলে ফেলবা, ঠিক আছে? এটা তুমি ক্লাসের পরে করতে পারো। তো খুলে ফেলে তোমার যে একটা ইউজার আইডি থাকবে, তো তারপর এই ওয়েবসাইটে যাবা kenku.com, ঠিক আছে? এই যে এই ওয়েবসাইটে যাবা kenku, চ্যাটেল দিয়ে দিই। এইখানে এসে তুমি হচ্ছে আহ, তোমার যে ইউজার আইডিটা সেইটা এখানে বসাবা। তো আমার একটা অ্যাকাউন্ট আছে এখানে, আর তো দিয়ে ইকুয়াল দিলে এখানে দেখায় যে অ্যাডকোডারে আগে যত কন্টেস্ট হয়েছে সেগুলার প্রবলেম গুলা। আর তুমি হচ্ছে এখানে তোমার নাম লিখলে দেখবা যে তুমি কোনগুলো কোনগুলো সলভ করছো, কোনগুলো করো নাই। তো এইখানে তুমি ফুল লিস্টটা পাবা। আর এখানে এই যে প্রবলেম গুলার কালার ওয়াইজ বোঝা যায় যে কোনটা কত ডিফিকাল্ট। যেমন এই যে এই কালার ব্লু আর ডিপ ব্লু যে প্রবলেম গুলো আছে এইগুলা বেশ হার্ড। মানে এইখানে ডিফিকাল্টিটা আসলে ড্রাস্টিক্যালি ইনক্রিজ হয়। মানে এটা তুমি করা শুরু করলে দেখবা যে প্রথমটা একদম কিছুই না, বাট 3-4 নাম্বার 4 নাম্বার থেকেই মোটামুটি এমন কঠিন হওয়া শুরু করে যে বেশ এক্সপার্ট হওয়া লাগে আর কি। তো এটা আমার আহ, একটা অ্যাকাউন্ট। আমার আরো একটা অ্যাকাউন্ট আছে। এই অ্যাকাউন্টে আমার তেমন কোনো সাবমিশন নাই। তো এর জন্য এটা চুজ করছি যে এটা দিয়ে আমি দেখাই, কারণ এটাতে আমার সলভ করা নাই অলরেডি, তো দেখতে ভালো লাগবে যে এখানে এটা সলভ নেই, আমরা সলভ করছি। তো এখানে সব প্রবলেম গুলো একসাথে এইভাবে দেখা যায়। বাট ওই সাবমিশনটা করতে হয় adcoder.jp তে গিয়ে। আর আচ্ছা, বাম পাশে যে কোডটা সেটা সি প্লাস প্লাস এ লেখা। আপাতত আমরা সি তেই স্টিক টু করি, বিকজ তোমাদের সি প্লাস প্লাস তো শেখা হয় নাই। তো আমরা এক কাজ করি যে আমরা হচ্ছে ইয়া করব, কি বলে, সি তেই করবো, তাহলে আমাদের সি এর স্কিল ভালো থাকবে। সি প্লাস প্লাসে আজকেই যাবো না। So, আমি বাম পাশে একটা কোড উইন্ডো খুলে রাখছি। আমরা ডান পাশে কোন একটা প্রবলেম দেখবো, then এটা সলভ। এই হচ্ছে আমাদের প্ল্যান। কথা শোনা যাচ্ছে তো না? স্ক্রিন অনেক ব্লার আসতেছে এখনো। সবারই কি সেম অবস্থা? হুম, আচ্ছা ঠিক আছে, আমি এটা ঠিক করতে পারবো। ওয়েট করো। এখন কি ব্লার আসতেছে বলো তো? এখন ঠিক আছে? আচ্ছা, তাহলে ওবিএস এর কোনো ইস্যু, স্ক্রিনে ভালো আসে না। আচ্ছা, এখন ঠিক আছে, দেখা যাচ্ছে। হুম। সো আমরা যেটা করব, এই অ্যাডকোডার প্রবলেমসে হচ্ছে এটা একটা হেল্পার ওয়েবসাইট। বেসিক্যালি এখানে সব প্রবলেম, সব কন্টেস্টের সব প্রবলেম একসাথে দেখায়। তো এইটা একটা ভালো স্টার্টিং গ্রাউন্ড প্রবলেম সলভিং স্টার্ট করার জন্য। সো হ্যাঁ, তো যেটা করতে হবে, এই এখানে তোমার ইউজার নেমটা দিয়ে দেন লিস্টে ক্লিক করতে হবে।
লিস্টে ক্লিক করলে এরপর বিভিন্ন ডিফিকাল্টির প্রবলেম গুলো এখানে লেখা থাকবে, কোনটার কয়টা আছে। একদম সবচেয়ে সহজ গুলো হচ্ছে এই গ্রে কালারের গুলা, এগুলো লোয়েস্ট ডিফিকাল্টি, এগুলো হচ্ছে বিগিনারদের জন্য। তো এইগুলা এই বাটনটা আমরা ক্লিক করব, করলে ওই ধরনের সব প্রবলেম এখানে আসবে। তো আমাদের টার্গেট হচ্ছে অ্যাজ মাচ অ্যাজ পসিবল, মানে অ্যাজ মাচ অ্যাজ পসিবল প্রবলেম এখান থেকে সলভ করা, এটাই আমার টার্গেট। সো শুরুতে আমি যেটা রিকমেন্ড করব, যে একদম শুরুতে, মানে ধরো নেক্সট 2 উইক যেটা করা উচিত, নেক্সট 2 উইক যেটা করা উচিত, এটা একটু সরি, হ্যাঁ, নেক্সট 2 উইক যেটা করা উচিত সেটা হচ্ছে এইখানে এই যে ডিফিকাল্টি যে ইয়াটা আছে, ট্যাবটা আছে, এটাই ক্লিক করবা। ক্লিক করলে দেখবে এটা সর্ট হয়ে যাবে, মানে ডিফিকাল্টির ডিক্রিজিং অর্ডারে সর্ট হবে। আরেকবার ক্লিক করলে এটা ইনক্রিজিং অর্ডারে সর্ট হবে। সো আমরা একদম এই শুরুর কোশ্চেন থেকে সলভ করা শুরু করব। বাট করতে করতে দেখবো যে একসময় তুমি সব পারতেছো। তো যখনই দেখবে সব পারতেছো, মানে একটানা ধরো 10টা প্রবলেম করলে 10টাই পারতেছো বা 8টা পারতেছো, তখন বুঝবা যে তুমি আসলে এই ডিফিকাল্টিটা পারো। এটার আর প্রবলেম সলভ করে টাইম ওয়েস্ট করার দরকার নেই, তোমার আরেকটু কঠিন প্রবলেম সলভ করতে হবে। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমরা প্র্যাকটিস করবো। এইটা মানে একটা কোশ্চেন ব্যাংকের মতো। তো আমরা এই যে একদম লোয়েস্ট ডিফিকাল্টি কোশ্চেনটা দিয়ে স্টার্ট করছি এই প্রবলেমটা। এন্ড আমি যেটা প্রেফার করি, একসাথে কয়েকটা ট্যাবে কয়েকটা প্রবলেম ওপেন করে রাখা এন্ড সব কয়টাকেই দেখা, এট এ টাইম 6-7টা ওপেন করে সব কয়টা নিয়ে চিন্তা করা। আচ্ছা, এগুলো একদম বিগিনার প্রবলেম, সো আমাদের যে স্কিল আছে আমরা পারবো। আচ্ছা, স্ক্রিনে কি সব দেখা যাচ্ছে ঠিক মতো? যে আমার ডান পাশে একটা প্রবলেম আছে অ্যাডিশন, আর বাম পাশে আমার কোড উইন্ডোটা খোলা, বলো তো। ওকে, সো আমরা যদি এখানে আসি, এখানে যদি আসি, সো দেখো এই প্রবলেমটা প্রথমে আমার প্রবলেমটা স্টেটমেন্টটা পড়তে হবে, একটা গল্প লেখা থাকবে সেটা পড়বো। এখানে বলছে দেয়ার আর n integers written on a blackboard, the ith integer is ai, Takahashi will repeatedly perform the following operation on these numbers, select a pair of integers ai and aj। আচ্ছা, এটা আমরা করছিলাম। আমি একটা প্রবলেম একবার করলে এটা পরে আর করতে ইচ্ছা করে না, এটাও করছিলাম। আমরা একটু এইখান থেকে সলভ করি, ঠিক আছে? এটা থেকে নিউ জেনারেশন এবিসি, আমি ওই প্রবলেমটা তোমাদের মনে হয় ফার্স্ট ক্লাসে দেখাইছিলাম, প্রথম যেদিন কথাবার্তা বলছিলাম সেদিন। আচ্ছা, এইখান থেকে শুরু করি। সো বলছে যে আচ্ছা, এটা আমার আরেকটা অ্যাকাউন্ট, লগ ইন করি। সো এই প্রবলেমটা কি বলছে, দিস ইজ দ্য 214th AtCoder beginner contest. The ABCs so far have had the following number of problems. The first through 125th ABCs had 4 problems each. 126th through 211th had 6 problems each. আর 212 থেকে 214 নাম্বারটায় 8টা প্রবলেম ছিল। কোশ্চেন হচ্ছে যে ফাইন্ড দ্য নাম্বার অফ প্রবলেমস ইন দ্য nth এবিসি, মানে তোমাকে n একটা সংখ্যা দিব, বলতে হবে ওই এবিসি তে কয়টা প্রবলেম ছিল। খুবই সহজ, জাস্ট একটা ইফ এলস এর কোশ্চেন। তো প্রথমে আমার তাহলে একটা ইনপুট নিতে হবে। এখানে বলছে যে ইনপুটে থাকবে জাস্ট একটা n। সো আমি প্রথমে একটা নাম্বার ইনপুট নিব, নেওয়ার পর আমি চেক করব এই এনটা কি 1 থেকে 125-এর মধ্যে, এন কি 1 থেকে বড়, এন্ড এন কি 125 থেকে ছোট। যদি তাই হয় তাহলে আমি প্রিন্ট করব 4টা, মানে ওই কন্টেস্টে তার মানে 4টা প্রবলেম ছিল। আদারওয়াইজ যদি আমি দেখি এন এর মান হচ্ছে 126 থেকে বড় এন্ড এন এর মান 211 থেকে ছোট, তাহলে আমি বুঝবো যে ওই কন্টেস্টে তখন 6টা প্রবলেম ছিল, ওদের স্টেটমেন্ট অনুযায়ী। আর আদারওয়াইজ আবার চেক করব যে এই কন্টেস্টটা কি 212 নম্বর থেকে শুরু করে
214 নম্বর কন্টেস্টের মধ্যে যদি তাই হয় তাহলে আমি প্রিন্ট করব 8। এবং অবশ্যই স্ল্যাশ এনটা দিতে ভুলবা না। অ্যাড কোডারের সিস্টেমটা এরকম যে তোমার লাস্টে একটা স্ল্যাশ এন থাকতে হবে, নাইলে ওরা এটাকে রং অ্যান্সার বলে। তো এইটাই হচ্ছে আমার কোড, আর কিছুই না। আমি তাহলে একটু চেক করি ওদের যে ওরা এখানে কিছু এক্সাম্পল ইনপুট আউটপুট দিয়ে দিচ্ছে। আমি এই ইনপুটটা কপি করে এখানে বসাই। সো 8 আসছে, এই যে ওদেরটার সাথে ম্যাচ করছে। তারপর আরেকটা চেক করি, 4 আসছে, এই যে ওদেরটার সাথে ম্যাচ করছে। তারপর 126 দিলে 6 আসার কথা, এখানে রান দিই, 6 আসছে। তার মানে আমাদের কোড ঠিক আছে, আশা করতে পারি। এবার এখানে এসে আমাদের ল্যাঙ্গুয়েজটা চুজ করতে হবে। তো প্রথমত আমরা হচ্ছে সি তে করতেছি, এখানে মনে হয় সি নাই। সি তে করলে সি প্লাস প্লাস চুজ করলেই হয়, বিকজ সি প্লাস প্লাস এর একটা সাবসেট হচ্ছে সি। তো এইখানে এসে আমি কোডটা পেস্ট করব, সাবমিট দিব, আমাকে একটু পর রেজাল্ট দেখাবে। এখানে ও এটাকে জাজ করতেছে। সো এখানে লেখা হচ্ছে এসি, তার মানে আমাদের কোডটা অ্যাকসেপ্টেড। সবাই কি বুঝছি এটা? এই কোডটা খুবই ইজি, ফেয়ারলি ইজি, জাস্ট নর্মাল ইফ এলস এর প্র্যাকটিস। ক্লিয়ার এটা সবার? হুম। এবার তাহলে, হ্যাঁ বলো। আবার একটু বলো তো। হুম হুম। হ্যাঁ হ্যাঁ, ওরাই কিন্তু এখানে বলে দিচ্ছে, ওরা আমাকে ইনপুট হিসেবে এন দিবে। এই যে ইনপুট ইজ গিভেন ফ্রম দ্য স্ট্যান্ডার্ড ইনপুট ইন দ্য ফলোইং ফরম্যাট, ওরা বলছে একটা নাম্বার ইনপুট দিব আমি, সেটা ধরার জন্য আমি এখানে রেডি ছিলাম। বুঝছি। আচ্ছা, সো এই হচ্ছে আমার প্রথম প্রবলেম গেল। ডান। দ্বিতীয়টা সুপার ইজি, বলছে তাকাহাশি হচ্ছে অ্যাড কোডারের প্রেসিডেন্ট। তো তাকাহাশি হ্যাজ রোল্ড 3 ডাইস, তিনটা ছক্কা মারছে। তো দে আর শোয়িং নাম্বারস এ বি সি অন দ্য টপ ফেসেস। তিনটা ডাইস মারছে, তিনটা ডাইসের প্রথমটায় এ দেখাচ্ছে, পরেরটায় বি, পরেরটায় সি। বসে ফাইন্ড দ্য সাম অফ দ্য নাম্বারস অন দ্য বটম ফেসেস। সো এবং এখানে আবার ওরা বলেও দিচ্ছে কেউ যদি ডাইস না চিনে, বলছে যে ইচ অফ দিস ডাইস ইজ আ স্ট্যান্ডার্ড কিউবিক ডাই where the sum of the numbers on the opposite faces is 7. সো হিন্ট বলেই দিছে কি করতে হবে, যে আমাকে বলছে তিনটা নাম্বার, এবং এখানে বলে দিছে ও তিনটা নাম্বার ইনপুট দিবে, বলে দিছে তিনটা নাম্বার 1 থেকে 6 এর মধ্যে থাকবে, গ্যারান্টিড। সো আমি তিনটা নাম্বার ফার্স্টে ডিক্লেয়ার করব, তারপর হচ্ছে আমি তাদেরকে ইনপুট দিব সিরিয়ালি। এখন এ হচ্ছে প্রথম ডাইসের টপ ফেসে যেটা দেখাচ্ছে, টপ ফেস মানে ছক্কাটা মারার পর যেটা উপরে উঠে আসে। সো সেটা হচ্ছে এ। এখন আমাকে বলছে যে নিচের তিনটা তলে যে নাম্বারগুলো আছে, বটম ফেসে যে নাম্বারগুলো আছে, তাদের যোগফল কত। তার মানে এখন বলেও দিছে যে একটা নাম মানে উপরে যত উঠে আর নিচে যত উঠে সেটার যোগফল হচ্ছে 7। মানে একটা ডাইসের যে কোনো একটা ফেস আর তার অপোজিট সাইডে নাম্বারের যোগফল হয় 7। তার মানে উপরে যদি 3 উঠে থাকে তার মানে নিচে আছে 4, উপরে যদি 2 উঠে থাকে তাহলে নিচে আছে 5, উপরে যদি 1 উঠে থাকে নিচে আছে 6, এরকম। তার মানে ওরা হিন্ট দিয়ে দিচ্ছে। তার মানে আমাদের এখানে অ্যান্সারটা কি হবে, প্রথমটায় এ উঠে আছে, তার মানে ওইটার বটম ফেসে আছে 7 মাইনাস এ, পরেরটা আছে 7 মাইনাস বি, পরেরটার বটম ফেসে আছে 7 মাইনাস সি। তাহলে টোটাল সাম কত? 7 মাইনাস এ প্লাস 7 মাইনাস বি প্লাস 7 মাইনাস সি, দ্যাট ইজ 21 মাইনাস এ মাইনাস বি মাইনাস সি। তো জাস্ট এটা প্রিন্ট করতে হবে, 21 মাইনাস এ মাইনাস বি মাইনাস সি। শেষ। এন্ড এটা যদি রান দিই, এন্ড এখানে যে কোশ্চেন গুলো সর্ট করে নেওয়া কি হয়েছে, আমি এক্স্যাক্টলি জানি যে আমার আগের কোশ্চেন থেকে পরের কোশ্চেনটা কঠিন হবে, মানে অলমোস্ট। ঠিক আছে, সো কন্টিনিউয়াসলি আমি আস্তে আস্তে যত প্রবলেম সলভ করতে থাকবো, আই উইল বি বেটার এন্ড বেটার। ঠিক আছে, সো এই যে 1 4 3 দিলে আউটপুট আসছে 13, তারপর 5 6 4 দিলে আসার কথা 6। তো আমাদের প্রোগ্রাম ঠিক আছে, এইটুকুই সলিউশন। এখানে গিয়ে কপি পেস্ট করলাম, সাবমিট দিলাম, ওয়েট করি কি হয়। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাকসেপ্টেড হয়েছে, সো এটাও ডান। দুইটা প্রবলেম সলভ করা হয়ে গেল। আচ্ছা, ব্রিক। এখানে বলছে উই হ্যাভ আ ট্রাক
which can carry at most n kgs. We will load bricks onto this truck, each of which weighs w kilograms. At most how many bricks can be loaded? খুবই lame question. n by w. n কেজি ধরতে পারে, এক একটা w, তাহলে কয়টা ধরতে পারবে? তো এখানে আমার কিন্তু পূর্ণ সংখ্যার অ্যান্সার হবে। সো মানে এইভাবে চিন্তা করি, দেখো মানে এত সহজ কোশ্চেন হলেও আমাদের আসলে একটু মানে ম্যাথমেটিক্যালি এগুলো লেখা উচিত আমাদের ভালোর জন্য। একটা ড্রয়িং টুল দরকার। স্কেচ, কবে জানি সিগনেচার দিয়ে রাখছি। হ্যাঁ, সো আমাদের এক একটা ব্রিকের ওজন হচ্ছে ডাব্লু। আমি ধরলাম আমি এক্সটা ব্রিক রাখবো। সো এইটা শুড বি অ্যাট মোস্ট এন, মানে এটা শুড বি লেস দেন অর ইকুয়াল টু এন। সো এখান থেকে আমার তাহলে এক্স এর মান কত আসে? এক্স এর মান শুড বি লেস দেন এন বাই ডাব্লু, রাইট? এন্ড আমরা জানি যে এটা তাহলে দশমিকে আসতে পারে। সো এটার থেকে যাতে ছোট হয় সবসময়, আমাদের এখানে ফ্লোর নেওয়া উচিত। সো আমাদের এখানে অ্যান্সারটা হবে, মানে এক্স এর সর্বোচ্চ মান তাহলে হবে যে এন বাই ডাব্লু। ঠিক আছে, এক্স সর্বোচ্চ হতে পারে এন বাই ডাব্লু। সো আমরা জানি যে ইন্টিজারে ভাগ করলে এমনিতেই ফ্লোর হয়, এমনিতেই দশমিকের পরের অংশটা থাকে না। সো এখানে আমাদের জাস্ট উত্তর হবে, আমি প্রথমে কি ইনপুট নিতে বলছিলাম, প্রথমে বলছে এন থাকবে পরে ডাব্লু। সো ইন্ট সরি ইন্ট এন ডাব্লু, ওদেরকে স্ক্যান করব, তারপর প্রিন্ট করব জাস্ট এন বাই ডাব্লু। রান করে দেখি। সো ওরা বলছে 10 আর 3 ইনপুট দিলে 3 পাওয়া যাবে, আসছে 3। 1000 আর 1 ইনপুট দিলে 1000 পাওয়া যাবে। সো আমাদের প্রোগ্রাম ঠিক আছে। আচ্ছা, এত বেশি সহজ দেখাইতে চাইনি, বাট দেখি করতে থাকি। আসলে করতে থাকলে ভালোই লাগে, কারণ এখানে তুমি যখন এরপর রিলোড দিবা, ওই যেগুলো হয়ে যাবে ওইগুলো এখানে গ্রিন কালার হয়, দেখতে ভালো লাগে যে করতেছে। এখনো এটা আপডেট হয় নাই, গ্রিন হয় নাই, এগুলো কিছু সময় লাগে। আচ্ছা, আমি দেখি কতক্ষণ লাগে। এটা বেশি। এবার একটা বড় কোশ্চেন আছে। সো আমার মনে হয় যে এখানে কিছু লার্নিং ম্যাটেরিয়াল বলছে যে এজিসি, একটা গল্প লেখছে যে এজিসি আর রেগুলার কন্টেস্ট held contest with a world authority has been held 54 times, just like the 230th ABC, the one you are in now। মানে আমি এখন যে কন্টেস্টে আছি সেটাই বলছে যে ওর নাম হচ্ছে এবিসি 230। তাহলে একইভাবে এনতম এজিসির নাম হবে the nth AGC is initially named with a zero padded 3-digit number। মানে যদি ধরো প্রথম কন্টেস্ট হয়, তাহলে এজিসি 1 না লিখে লেখা থাকবে এজিসি 001, মানে 3 অক্ষর থাকবে। সেকেন্ডটার নাম হচ্ছে এজিসি 002, এরকম। সো however the latest 54th AGC is called AGC 055। আচ্ছা, where the number is 1 greater than 54, because AGC 042 অনেক গল্প লিখছে, AGC 042 is cancelled and missing due to the social situation। তো বলছে the 42th and 42nd and subsequent contests are assigned numbers that are 1 greater than the numbers of contests held। So ওকে, তার মানে 42তম and তার পরের গুলা, এগুলোর নাম্বারিং হচ্ছে এক বেশি থাকে। তো এখন আমাকে বলছে আমি তোমাকে তাহলে এন বলবো, তোমাকে ওইটার নাম্বার লিখতে হবে, মানে ওইটার নাম লিখতে হবে। সো আমি একটু এক্সাম্পল গুলোর দিকে তাকাই। যেমন 42 দেওয়া থাকলে আউটপুট হবে এজিসি 043, কারণ 42 আর তার পরের গুলোর ক্ষেত্রে এক যোগ করে দেখাতে বলছে। আর 19 নাম্বারটার ক্ষেত্রে দেখো চেঞ্জ হয় নাই, এজিসি 019 আছে, কারণ এটা 42-এর আগে। 1 নাম্বারটার ক্ষেত্রেও চেঞ্জ হয় নাই, আবার 50 নাম্বারটার ক্ষেত্রে চেঞ্জ হয়েছে, কারণ এটা 42-এর পরে। সো এজিসি 051 লেখা। সো আমরা তাহলে লজিক বুঝছি, একটা ইফ এলস চেক করতে হবে, দেখবো যে এন কি 42 থেকে ছোট কিনা। যদি ছোট হয় তাহলে অ্যাজ ইট ইজ দেখাই দিব,
আর যদি ছোট না হয়, মানে 42-এর সমান বা বড় হয়, যদি 42-এর সমান বা বড় হয়, তাহলে আমরা হচ্ছে 1 যোগ করব। সো কিভাবে করতে পারি, মানে এখানে আমার মেইনলি হচ্ছে 3 ডিজিট প্যাডেড নাম্বার ওইভাবে আহ, দেখানোটাই হচ্ছে আমার মেইন চ্যালেঞ্জ। ঠিক আছে, সো এটা করা আসলে সহজ। এখান থেকে আমরা একটা নতুন টেকনিক শিখবো আসলে। দেখো, আমি হচ্ছে প্রথমত এন ইনপুট নিব। এন ইনপুট এন ইনপুট নেওয়ার পর আমাকে চেক করতে হবে যে এটা কি 42 এর থেকে আগের কন্টেস্ট। সেটা হয়, আদারওয়াইজ কি করবো? তো 42-এর আগে হলে আমার কিছুই করতে হবে না, জাস্ট প্রিন্ট করতে হবে। তো কি প্রিন্ট করব? এজিসি, তারপর ওই নাম্বারটা কিন্তু 3 ডিজিট প্যাডিং করা। তো এই 3 ডিজিট প্যাডিং করার জন্য আমার সি প্রোগ্রামে সাপোর্ট আছে পার্সেন্ট। তারপর আমি যদি 3 ডিজিট জিরো দিয়ে ইয়া করতে চাই, তাহলে লিখতে হবে এরকম 03, তারপর ডি। ঠিক আছে, এই 03D লেখা মানে, মানে আমরা তো নর্মালি শুধু পার্সেন্ট ডি লিখি। 03D লেখা মানে যে যদি এটা 3 অক্ষরের মানে 3 ডিজিটের কম হয়, তাহলে সামনে জিরো দিয়ে বসাই দিব। এই 3 মানে 3 অক্ষরের কম হলে সামনে জিরো বসাবো। আচ্ছা, আর এখানে আমার ডি এর জায়গায় তাহলে বসবে আমাদের সেই কন্টেস্টের নাম্বার। আদারওয়াইজ যেটা করব, আদারওয়াইজ আমার এন এর মান 1 বাড়ায় প্রিন্ট করতে হবে। আদারওয়াইজ আমার জন্য সেম, এজিসি পার্সেন্ট 03D স্ল্যাশ এন। আর এখানে তখন ডি এর জায়গায় আমি এন প্লাস 1 দেখাবো। সো দিস শুড বি দ্য সলিউশন। দেখি, ট্রাই করে দেখি। 42 দেই, এজিসি 043 আসছে। তারপর 19 দেই, নর্মালটাই আসছে। তারপর 1 দেই, এটা আসছে। 50 দিই, আসছে। সো আমাদের সলিউশন ঠিক আছে। এটা সাবমিট দিব, শুড বি অ্যাকসেপ্টেড। এখান থেকে আমরা এই যে নতুন জিনিসটা শিখলাম, প্যাডিং কিভাবে করে সেটাই। হুম, ঠিক আছে, হয়েছে অ্যাকসেপ্টেড। আচ্ছা, পরের প্রবলেম আসি। 4 ডিজিটস বলছে, আমাকে একটা নাম্বার দিবে 0 থেকে 9999 এর মধ্যে। বলছে যে এটাকে একটা 4 ডিজিট স্ট্রিং হিসেবে প্রিন্ট করো আফটার অ্যাপেন্ডিং ইট টু দ্য নেসেসারি নাম্বার অফ লিডিং জিরোস। এই সেম প্রবলেমটাই, মানে এই স্কিলটা আছে কিনা এটা চেক করতেছে। সো বেসিক্যালি এন ইনপুট নিব, জাস্ট প্রিন্ট এফ %04D, নাম্বারটা প্রিন্ট শেষ। সো রান দিয়ে দিই। বাট ওই যে এগেইন তুমি একটা নতুন জিনিস শিখলা। ঠিক আছে, প্রবলেমটা বেশি সহজ, একটু কঠিনের দিকে যাওয়া উচিত। হ্যাঁ, এটা হয়েছে। আচ্ছা, এবার পরের গুলো মুভ অন করি। সো এইখান থেকে অ্যালয়, কাউন্টিং, ম্যাক্সিফাইং, সেঞ্চুরি, স্কোয়ার ইনইকুয়ালিটি, অনেক ম্যাথ শিখবো এইভাবে। হেলথ এন্ড ডেথ, থার্মোমিটার, হ্যাপি নিউ ইয়ার। আচ্ছা, অ্যালয়, এটা দেখি। এখানে বলছে Takahashi melted and mixed A grams of gold and B grams of silver to produce a new metal. What metal did he produce? Pure gold, pure silver, or an alloy? যদি এর মান 0 থেকে বড় হয়, মানে গোল্ড মিক্স করছে আর সিলভার দেয়নি, তখন এটাকে পিওর গোল্ড বলতেছে। যদি গোল্ড দিয়ে থাকে 0 গ্রাম আর সিলভার দিয়ে থাকে যে কোনো গ্রাম, তাহলে এটাকে বলতেছে পিওর সিলভার, আদারওয়াইজ বলতেছে মিক্সচার। সিম্পল একটা ইফ এলস এর কোশ্চেন। সো কি করতে হবে? জাস্ট দুইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব। আমরা জানি ইনপুট হচ্ছে দুইটা এ আর বি। সো যেটা করতে হবে, ইনপুট নিব,
ইফ যদি দেখি এ হচ্ছে 0 এন্ড দেন ধরো যদি দেখি যে এ গ্রেটার দেন 0 আর বি হচ্ছে গ্রেটার দেন 0 আর বি হচ্ছে ওরা যেভাবে লিখছে বি হচ্ছে 0, তাহলে বলবো যে এটা হচ্ছে ওরা আউটপুটটা কিভাবে দিতে বলছে দেখি। পিওর গোল্ড হলে লিখতে বলছে গোল্ড, পিওর সিলভার হলে সিলভার, আদারওয়াইজ লিখতে বলছে অ্যালয়। সো এখানে আমরা লিখবো গোল্ড, আদারওয়াইজ এ যদি 0 হয় এন্ড দেন বি যদি গ্রেটার দেন 0 হয় তাহলে আমরা প্রিন্ট করব সিলভার, আর আদারওয়াইজ একটাই কেস, দুইটাই দেওয়া হয়েছে, তখন আমরা প্রিন্ট করব অ্যালয়। ঠিক আছে, সো আমাদের ইফ এলসটা ভালোই প্র্যাকটিস হয়ে গেল। কি ব্যাপার, সিনট্যাক্স এরর, এখানে এলস ইফ হবে। সো 50-50 দেই অ্যালয়, তারপর 100-0 দিই গোল্ড, 0-100 দিই সিলভার। ঠিক আছে, সো এখান থেকে আমরা তাহলে বুঝলাম আমাদের কোড ঠিক আছে, এখানে দিই, দিয়ে সাবমিট দিই। ও কিন্তু যে কয়টা এক্সাম্পল দিছে তার বাইরেও আরো কিছু টেস্ট কেস দিয়ে ট্রাই করে, মানে তোমাকে কিন্তু সব কয়টা টেস্ট কেস দেখায় না, তাহলে তো তুমি হিন্ট পেয়ে যাবে। সো তোমাকে হচ্ছে শুধু এমন কয়টা দেয় যে কয়টা দিয়ে তুমি বুঝতে পারবা যে তোমারটা হচ্ছে কিনা, মানে একটু আইডিয়া পাবা। সো এটাও দেখি এটা কি হয়, এসি হয় কিনা। আমরা পরের প্রবলেমটা দেখা শুরু, সময় ওয়েস্ট না করি। How many integers are not less than a and not more than b? How many integers not less than a and not more than b are there? সিম্পল একটা বিয়োগের অঙ্ক। কয়টা ইন্টিজার আছে এ থেকে ছোট না আর বি থেকে বড় না, তার মানে কিরকম? কয়টা ধরো ইন্টিজারটা হচ্ছে এক্স, কয়টা ইন্টিজার আছে যে এ থেকে ছোট না মানে এর সমান বা বড়, আর বি থেকে বড় না মানে বি এর ছোট বা সমান। কয়টা নাম্বার আছে, মানে এ থেকে বি কয়টা সংখ্যা আছে? তো এ থেকে বি তে কয়টা সংখ্যা থাকে? বি মাইনাস এ প্লাস ওয়ান। যেমন 1 থেকে 10-এ কয়টা সংখ্যা আছে? 10 মাইনাস 1 প্লাস 1, 10টা। রাইট, তো একইভাবে বি, এ থেকে বি তে সংখ্যা আছে বি মাইনাস এ প্লাস ওয়ান। তো আমাদের উত্তর হচ্ছে জাস্ট বি মাইনাস এ প্লাস ওয়ান। সো আমরা যেটা করব, এখানে এ আর বি ইনপুট নিব আগের মতোই, নেওয়ার পর আমরা জাস্ট প্রিন্ট করব প্রিন্টে প্রিন্টে বি মাইনাস এ প্লাস ওয়ান, বি মাইনাস এ প্লাস ওয়ান, এটাই আমার প্রিন্ট করতে হবে। এইভাবে আস্তে আস্তে তোমার মানে সহজ হলেও এগুলো করতে করতে আস্তে আস্তে দেখবা তোমার ব্রেইন অনেক শার্প হচ্ছে, অনেক দ্রুত কাজ করতেছে, লজিক আস্তে আস্তে খুলতেছে তোমার। সো এগুলা সহজ হলেও জিনিসগুলোকে আসলে আন্ডার এস্টিমেট করা ঠিক নেই, এগুলো করতে করতে তোমার ব্রেইন আস্তে আস্তে শার্প হবে। এখানে আসছে 2 আর 4, সো 2 আর 4 দিলে যে 3 আসছে, তারপর 10 100 দিয়ে দেখি 91, আর 3 2 0। সো এটাই আমাদের অ্যান্সার। তো দেই সাবমিট। আগেরটা এসি হয়েছে, এটা ক্লোজ করে দিই, এটাও এসি হয়ে যাবে। কি ব্যাপার, এটা রং অ্যান্সার আসছে, তার মানে আমাদের কোথাও ভুল হয়েছে। এখন আবার তাহলে প্রবলেম দেখি, একটা মেস আপ করছে। ও, আমরা একটা জিনিস খেয়াল রাখি নাই, সেটা হচ্ছে হোয়াট ইফ এ হচ্ছে বি থেকে বড়, তখন তো আমার এখানে নেগেটিভ নাম্বার চলে আসতে পারে বিয়োগটা করার কারণে। So আমাদের তাহলে একটা জিনিস চেক করা উচিত যে ইফ ইফ এ গ্রেটার দেন বি, যদি এ বি থেকে বড় হয়, ঠিক আছে, যদি এ বি থেকে বড় হয় তাহলে অ্যান্সার হচ্ছে জিরো, কোনো সংখ্যা নাই, মানে ডিরেক্টলি জিরো। আদারওয়াইজ অ্যান্সার হচ্ছে এটা, কারণ আদারওয়াইজ আমি যদি এই ফর্মুলা বারবার অ্যাপ্লাই করি তাহলে তো এটা নেগেটিভ নাম্বার চলে আসতে পারে। এইটা হচ্ছে আমাদের এই কর্নার কেসটা আমার মাথায় আসে নাই তাড়াহুড়ায়, মানে আমি তার মানে প্রপারলি চিন্তা করিনি, আমি এরকম মিস করে গেছি। সো এখানে আমি এখন সাবমিট দেব।
নাও দেখি এটা শুড বি অ্যাকসেপ্টেড। এবার ঠিক আছে, বাট ও কিন্তু আমাকে বলে নাই আমার কই ভুল হয়েছে, এটা বলবে না, এটা আমার নিজের চিন্তা করে বের করতে হবে। আচ্ছা, এরপর ম্যাক্সি বাইং। The consumption tax rate in the Republic of Ecuador is 8%. An energy drink shop in this country sells one can of energy drink for N yen, Japanese currency, without tax. আচ্ছা, তো এনার্জি ড্রিঙ্ক শপ সে একটা ক্যান বেচে হচ্ছে এন এন দিয়ে, আর ট্যাক্স হচ্ছে 8%, উইদাউট ট্যাক্স বলছে, ইনক্লুডিং ট্যাক্স ইট উইল বি এত। সো মানে ট্যাক্স সহ কত হবে সেটা বলে দিছে। এটা আমরাও হিসাব করতে পারতাম যে উইদাউট ট্যাক্স এন, আর তার উপর ট্যাক্স হচ্ছে আবার 8%, তাহলে এন প্লাস এন ইন্টু 8%। এখান থেকে আসে এন, আর কমন নিলে 1 প্লাস 8% মানে 0.08। সো এখান থেকে আসে 1.08 এন। বলছে এটার ফ্লোরটা হচ্ছে পে করতে হয়, যে 1.08 এন এর ফ্লোর। সো এন্ড এখানে ওরা ফ্লোরের একটা ডেফিনেশন দিচ্ছে, আমরা অলরেডি জানি ফ্লোর কি, তাহলে দেখতে হবে না। If this tax included price is lower than the list price of 206 yen, print yay. If it is equal to the list price, print so so. If it is higher than the list price, print sad emoji. So আমাদেরকে বলছে বেসিক্যালি এন দেওয়া থাকবে, প্রাইসটা চেক করব, দেন দেখবো এটা 206 থেকে কম কিনা, সমান কিনা, নাকি বড়, আর কোনো কাজ নেই। সো একটা নাম্বার ইনপুট নিতে হবে প্রথমে, ঠিক আছে, নাম্বারটা ইনপুট নেই। হ্যাঁ, এরপর আমার প্রাইস, সো সেটা একটা ডাবল প্রাইস দেখি, ডাবল প্রাইস ইকুয়ালস বলছে 1.08 এর সাথে এই এনটা গুণ দিয়ে ফ্লোর নিতে, ফ্লোর। এখন এই প্রাইসটা যদি আমার লিস্ট প্রাইস হচ্ছে কত, 206, এটা থেকে কম হয়, তাহলে প্রিন্ট করব ইয়ে, যেভাবে ওরা লেখছে একদম ওইভাবেই। মানে ছোট বড় এগুলা কিছু মিক্স করলে কিন্তু এরর আসে। তারপর হচ্ছে বলছে যে যদি সমান হয় তাহলে প্রিন্ট করতে সো সো, আর এলস প্রিন্ট করতে হবে স্যাড ইমোজি। সো এইটাই আমাদের। আবার কি করছে, ও আচ্ছা, ফ্লোরের জন্য আমাদের ম্যাথ ডট এইচ ইনক্লুড করা হচ্ছে। সো এখন 180 দিয়ে দেখি, ইয়ে আসছে, তারপর 200 দিয়ে দেখি স্যাড ইমোজি, 191 দিয়ে দেখি সো সো, ঠিক আছে। সো এখানে submit। হ্যাঁ, কিছু বলবা? তোমরা কি ফলো করতে পারতেছো, বুঝতেছো? হ্যাঁ, অবশ্যই হয়তো, বুঝছি। আচ্ছা, এবার এই ডেট রিলেটেড কোশ্চেন গুলো খুব বিরক্তিকর। ইন হোয়াট সেঞ্চুরি ইজ দ্য ইয়ার এন? আচ্ছা, সো বেসিক্যালি আমরা হচ্ছে 100 দিয়ে ভাগ দিব, কোশেন্ট যেটা আসবে সেটাকে হচ্ছে এক যোগ করে দিব, ভাগফলের সাথে এক যোগ করবো, বাট নট অলওয়েজ। ভাগফলটা যদি ওইটার থেকে একটু বেশি আসে তাইলে হচ্ছে মানে বেসিক্যালি সিলিং নিতে হবে। এখান থেকে দেখো, এই যে 2021-কে 100 দিয়ে ভাগ করলে 20 দশমিক সামথিং, সিলিং নিলে 21, আর 200-কে 100 দিয়ে ভাগ করলে 2, সিলিং নিলেও 2। সো অ্যান্সারটা হচ্ছে n/100 তার সিলিং। সো আমরা একটা ইয়ার ইনপুট নিব, এটার সেঞ্চুরিটা হবে, আমরা প্রিন্ট করব, প্রিন্ট মানে আমাদের এটার সেঞ্চুরিটা হবে সিলিং অফ
এই n কে আমরা 100 দিয়ে ভাগ করব, বাট ভিতরে একটু ডাবল হতে হবে। 100.0 লিখলাম, একটা দশমিক দিলেই ও বোঝা যায় যে এটা একটা ডাবল নাম্বার, ডাবল দিয়ে ভাগ হচ্ছে। তো এটাই আমাদের আছে। রান করে দেখি। 2021 লিখি, 21 আসছে। 200 লিখি, 2 আসছে। আমরা নিজেরাও কয়টা ট্রাই করি। 100 লিখি, 1 আসছে। 50 লিখি, হ্যাঁ 1 আসছে। 2200 লিখি, 22 আসছে। 2202 লিখি, 23 আসছে। ঠিক আছে। হ্যাঁ, সমস্যা হতো না, বাট প্রিন্ট করার সময় ওই যে 0.0 চলে আসলে ওরা আবার এটাকে ইরর করতে পারে। সো তুমি আবার ইন্টে কনভার্ট করতে হবে এটাকে। হুম, done। তারপর স্কোয়ার ইনইকুয়ালিটি বলছে যে তিনটা নাম্বার দেওয়া আছে, দেখো যে এই অসমতাটা ট্রু কিনা, এই ইনইকুয়ালিটিটা হোল্ড করে কিনা। সুপার ইজি। এবিসি দেওয়া আছে, একটা ইফ এলস চেক করো। So, int a b c স্ক্যান করি, if a স্কোয়ার প্লাস বি স্কোয়ার লেস দেন সি স্কোয়ার, এটা ট্রু হলে বলছে যে ইয়েস লিখতে, প্রিন্টএফ ইয়েস। ওরা যেভাবে বলছে এভাবে। এলস প্রিন্টএফ নো। সো 2 to 4 ইয়েস। তারপর হচ্ছে 10 10 10 নো। তারপর হচ্ছে 3 4 5 নো। প্রিন্ট দিই সাবমিট। আচ্ছা, হেলথ এম ডেপথ। Takahashi the magician is fighting with a monster. His magic can defeat a monster whose health is a multiple of m. It has no effect on a monster whose health is not a multiple of m. So m সংখ্যাটার মাল্টিপল যেই যাদের হেলথ তাদেরকে ও ডিফিট করতে পারে, আর যারা না তাদেরকে কিছু করতে পারে না। তো কোশ্চেন হচ্ছে ক্যান হিজ ম্যাজিক ডিফিট আ মনস্টার হুজ হেলথ ইজ এইচ। বেসিক্যালি এই এইচটা এম এর মাল্টিপল কিনা চেক করতে বলছে। সো আমরা এখানে সিম্পলি দুইটা ইনপুট নিব, এম আর এইচ। আসলে সি প্লাস প্লাস এর পর অভ্যস্ত তো বারবার এই সিনট্যাক্সটা চলে আসছে। তো আমরা চেক করব যে এম এইচ এর সরি এইচ এম এর মাল্টিপল কিনা, মানে এইচ কে এম দিয়ে ভাগ করলে 0 পাওয়া যায়। যদি যায় তাহলে বলবো যে ইয়েস, আদারওয়াইজ বলবো রান দেই। 10 120 ইয়েস, 10 125 নো। ঠিক আছে। আচ্ছা, সো এরপরে এই টাইপের, হ্যাঁ হ্যাঁ বলো। এইচ কে এন দিয়ে ভাগ করলে ভাগফল, আহ, না না তাহলে তো মাল্টিপল, মাল্টিপল মানে কি গুণিতক, বুঝছি। না না সমান হওয়ার কথা বলে নাই, সমান হওয়ার কথা বলে নাই, বলছে যে
ইয়া তোমার গুণিতক হতে হবে। ঠিক আছে, দেখো এই যে 10 আর 120, 120 10-এর গুণিতক কিনা কিভাবে চেক করব? দেখবো যে ভাগশেষ শূন্য কিনা, আর 125 ভাগশেষ না, এটা ঠিক আছে। হচ্ছে থার্মোমিটার। আচ্ছা, সিমিলার আমরা দেখতেছি যে এই টাইপের ভ্যালুগুলো আমরা, এই টাইপের প্রবলেমগুলো আমরা বেশ ইজিলি পারতেছি, তার মানে আমরা একটু আপগ্রেড করতে পারি। আমরা এখন আহ, এইখান থেকে মানে এর পরের গুলো তুমি নিজে ট্রাই করবা। এখানে যে দেখো গ্রিন হয়ে গেছে, এগুলো আমরা সলভ করছি, কিছুক্ষণ পর আপডেট হয় এগুলো। আমরা একটু এখন তাহলে কঠিনের দিকে যাই, মানে যদি এরকম পারো বাকিগুলা, তোমার এইগুলো ডিফিকাল্টি ছিল 0 থেকে 6, আমরা এখন একটু ডিফিকাল্টি 30-এর দিকে গিয়ে দেখি, একটু বড় জাম্প দিই যে আমরা ওইগুলো পারি কিনা। ঠিক আছে, একটু সাহস করে ওদিকে যাই। কারণ, সোজা জিনিস করতে থাকলে আমাদের কোনো ইমপ্রুভমেন্ট হবে না। 30 না, ধরো আমরা 10 থেকে দেখি। 10 থেকেই দেখি। আচ্ছা, এটা দিয়ে শুরু করি। বলছে AdCoder regular contest currently has two divisions, Division 1 and 2. In ARC Division 1 and 2, in ARC Division 1, participants whose rating is between 1600 and 2999 inclusive are rated. In ARC Div 2, participants whose rating is between এত এত are rated. You are given positive integers r and x. Determine whether a person with rating r is rated in ARC Div x. আচ্ছা, সো আমাকে ডিভিশনটা বলবে, কত নাম্বার ডিভিশন, 1 নাকি 2, আর রেটিংটা বলবে। সো ওই ডিভিশন অনুযায়ী আমার দেখতে হবে ওর রেটিংটা এই রেঞ্জের মধ্যে আছে কিনা। সো ও যদি, যদি দেওয়া হয় এক্স এর মান 1, তার মানে ডিভ 1, তখন তখন আমি দেখবো যে 1600 থেকে 2900-র মধ্যে, 2999-এর মধ্যে রেটিং আছে কিনা। যদি থাকে তাহলে রেটেড, নাইলে রেটেড না। আর এক্স যদি 2 হয়, তাহলে আমরা দেখবো যে ওর রেটিং 1200 থেকে 2399-এর মধ্যে কিনা। যদি হয় তাহলে রেটেড, নাইলে না। সো বেসিক্যালি ইফ এলস এর অঙ্ক। সো দুইটা জিনিস ইনপুট দেওয়া থাকবে। সো আগে দেখবো এক্স এর মান কত। এক্স এর মান যদি 1 হয়, তার মানে আমরা ডিভ 1 এ আছি। আর আদারওয়াইজ এক্স এর মান 2, ওরা বলেই দিছে এক্স এর মান 1 আর 2 এর মধ্যেই হবে। সো আদারওয়াইজ এটা হচ্ছে ডিভ 2। তো এখন রেটিংটা যদি ডিভ 1 এ হলে, রেটিংটা যদি 1600 থেকে বড় হয়, এন্ড দেন রেটিংটা যদি 2999 থেকে ইনক্লুসিভ বলছে, ইনক্লুসিভ মানে এটা সহ, তো তাহলে হচ্ছে আমরা প্রিন্ট করব রেটেড। ঠিক আছে, প্রিন্ট করব ইয়েস, ইয়েস প্রিন্ট করব ইয়েস, আদারওয়াইজ প্রিন্ট করব নো। ঠিক আছে, নো। আর ডিফ 2 তে বলছে যদি রেটিংটা 1200 থেকে বড় হয়, এন্ড দেন রেটিংটা 2399 থেকে ছোট হয়, তাহলে প্রিন্ট করব ইয়েস, আদারওয়াইজ প্রিন্ট করব নো। ঠিক আছে, বলো। হুম। কোথায়? এইখানে কমা না, এন্ড এন্ড দিয়ে করতে হতো, মানে এখানে লিখতে হতো এন্ড এন্ড আর গ্রেটার দ্যান ইকুয়ালস 1600, এন্ড এন্ড আর এরকম লিখতে হতো। মানে এইটা x ইকুয়ালস 1 এন্ড তারপর এইটা, সো এন্ড দিয়ে লিখতে হতো, অবশ্যই লিখতে পারতাম।
সো রান দেই 2001 ইয়েস, তারপর 1502 ইয়েস, তারপর 2802 নো, এরকম করি, ঠিক আছে। সো ঠিক আছে, আমাদের কোড এই প্রবলেমগুলো সলভ করতে করতে তোমার বেসিক প্রোগ্রামিং স্কিল ঠিক হয়ে যাবে, সাথে তোমার কোডিং স্পিড বাড়বে, ঠিক আছে। আচ্ছা, এইটা একটু তোমরা দেখো, আমি একটু আসতেছি। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? আচ্ছা, আমরা এটা দেখি, এটা প্রবাবলি স্ট্রিং রিলেটেড। আমরা দেখি যে আমরা স্ট্রিং তো এখনো অত ডিটেলস পড়ি নেই, মানে পয়েন্টার দিয়ে, তাও দেখি এটা করা যায় কিনা। You are given a string s consisting of uppercase and lowercase English letters. Please print the string obtained by concatenating only the uppercase letters of s in their original order. আচ্ছা, সো এস এর মধ্যে যে আপার কেস লেটার গুলো আছে শুধু তাদেরকে নিয়ে একটা স্ট্রিং বানায় দেখাইতে বলছে। তো আমি যেটা করব, একটা লুপ চালাবো শুরু থেকে এবং বলছে ইন দেয়ার অরিজিনাল অর্ডার। সো আমি একটা স্ট্রিং, আমরা তো জানি স্ট্রিং হচ্ছে জাস্ট একটা ক্যারেক্টার অ্যারে। সো আমি শুরু থেকে লুপ চালাবো, লুপ চালায় চালায় দেখবো প্রত্যেকটা লেটারের জন্য চেক করবো ওকে আপার কেস নাকি লোয়ার কেস। যদি আপার কেস হয় তাহলে ওকে স্ক্রিনে প্রিন্ট করব, আদারওয়াইজ করব না, তাহলেই আমার একটা নতুন স্ট্রিং পাওয়া যাবে। এটাই হচ্ছে আমার প্ল্যান। সো এখানে আসি, এই যে যেমন এরকম একটা স্ট্রিং দেওয়া থাকবে, তো স্ট্রিংটা ইনপুট নেওয়ার জন্য, হ্যাঁ, আমরা হচ্ছে স্ট্রিংটার প্রত্যেকটা ক্যারেক্টার লুপ চালায় চালায় প্রত্যেকটা ক্যারেক্টারের কাছে যাব, আর প্রত্যেকটা ক্যারেক্টার চেক করবো এটা কি আপার কেস নাকি লোয়ার কেস। যদি আপার কেস হয় তাহলে স্ক্রিনে প্রিন্ট করব, আদারওয়াইজ করব না। যেমন এখানে দেখো, এ, এটা আপার কেস, তাহলে প্রিন্ট করি। তারপর টি আপার কেস না, স্কিপ। সি আপার কেস মানে বড় হাতের অক্ষর, এটা প্রিন্ট করলাম। এইভাবে যেতে থাকবে, ঠিক আছে। সো আমি স্ট্রিংটা ইনপুট নিব, সব ক্যারেক্টার আমি, এখানে ওরা বলছে যে ক্যারেক্টারটা 100 লেটারের হতে পারে। সো আমি সেফ থাকার জন্য 200 লেটারের একটা সেন্টেন্স রাখার প্রিপারেশন নিলাম, ঠিক আছে। আর এবার আমি হচ্ছে যে গেট লাইন গেটস গেটস দিয়ে এই স্ট্রিংটা ইনপুট নিলাম। নেওয়ার পর আমি হচ্ছে গেটস দিয়ে ইনপুট নেওয়ার পর যেটা করব, আমি লুপ চালাবো শুরু থেকে। তো কোন পর্যন্ত লুপ চালাবো, এই স্ট্রিংটার যে লেন্থ, সেটার জন্য আমার str লেন্থ ফাংশনটা লাগবে। তো স্ট্রিংটার যে লেন্থ তার আগ পর্যন্ত, কারণ অ্যারের ইন্ডেক্স 0 থেকে শুরু হয়। এবার আমি যেটা করব, প্রত্যেকবার চেক করব যে ওর আইতম ক্যারেক্টারটা, মানে এই অ্যারের আইতম এলিমেন্টটা যে ক্যারেক্টার, সেটা আপার কেস নাকি লোয়ার কেস। তো এটা চেক করার উপায় হচ্ছে অ্যাস্কি কোড, যে আহ, এই আপার কেস লেটার গুলার অ্যাস্কি কোড হচ্ছে 65 থেকে 90 পর্যন্ত হয়, ঠিক আছে, 65 থেকে 90 পর্যন্ত হয়। সো আমি চেক করব যে এস আই এর ভ্যালু, মানে আচ্ছা অ্যাস্কি কোড দরকার নেই, সরি। আমি চেক করব যে ইফ এই এস আইটা যদি গ্রেটার দেন অর ইকুয়াল টু ক্যাপিটাল এ হয়, ক্যাপিটাল এ থেকে বড় আর ক্যাপিটাল জেড থেকে ছোট, তার মানে সে ক্যাপিটাল এ থেকে জেড এর মধ্যে, মানে সে একটা আপার কেস লেটার। ইন দ্যাট কেস আমি তাকে স্ক্রিনে প্রিন্ট করব অ্যাজ আ ক্যারেক্টার, আমি তাকে স্ক্রিনে প্রিন্ট করব, আদারওয়াইজ করবো না। এভাবে সব কটা প্রিন্ট হয়ে গেলে তারপর আমি একটা স্ল্যাশ এন প্রিন্ট করে বের হবো। এটা হচ্ছে আমার লজিক। সো আমি রান দিয়ে দেখি ঠিক আছে কিনা। সো এই ইনপুটটা দিই, এই যে এসি বিসি আসার কথা, আমাদেরও এসি বিসি আসছে। তারপর পেমেন্ট রিকোয়ার্ড, শুধু পিআর আসার কথা। So, ঠিক আছে। হুম হুম ইনিশিয়ালাইজ করছে, হ্যাঁ, কারণ ওই যে স্ট্রিং এর লাস্টে
ও আচ্ছা আচ্ছা, কম্পাইল এরর আসছে। উইয়ার্ড, এটা মনে হয় অন্য ভার্সন কম্পাইল ইউজ করে। আচ্ছা, এটা আমার আমি যেটা বলবো, ইনিশিয়ালাইজ না করলেও হয়, বিকজ ওই গেটস হচ্ছে ওই কাজটা করে। অ্যান্ড সোফার আমি বুঝতেছি যে ওই জিরো দিয়ে ইনিশিয়ালাইজ করাটা সি এর অনেক ভার্সনে নাই, এর জন্য একটা কম্পাইল এরর দিচ্ছে। সো আমি ওই ইনিশিয়ালাইজটা বাদ দিয়ে দিলাম, আবার সাবমিট। এগুলো সি প্লাস প্লাসে লেখা যে কি সহজ, আমি তোমাদের শিখাবো, সমস্যা নেই। আচ্ছা, কম্পাইল এরর আসছে। বলো। না, আমার তো গেটসটা ওই ইনপুটটা নেয়, আমার তো ইনপুটটা নিতে হবে। না। আহ, আচ্ছা, এইখানে আমার মনে হয় গেটস ফাংশনটা নিয়ে ওদের একটা ঝামেলা আছে। ওরা হয়তো গেটস অ্যালাউ করে না, এফ গেটস অ্যালাউ করে। এফ গেটস আর একটা ভার্সন আছে। আমরা এক কাজ করি, আমরা এটা সিম্পলি স্ক্যান এফ দিয়ে ইনপুট, স্ক্যান এফ দিও না, কারণ এখানে কোনো স্পেস থাকবে না। বলছে এস ইজ আ স্ট্রিং, আপার কেস এন্ড লোয়ার, মানে অফ আপার কেস এন্ড লোয়ার কেস, তার মানে কোনো স্পেস নাই। তো স্ক্যান এফ দিয়ে নিই, এবং মাথায় রাখবো যে এখানে কিন্তু আবার এন্ড দেওয়া যাবে না ইনপুট নেওয়ার ক্ষেত্রে। ঠিক হবে। এবার ঠিক আছে। Yes. আচ্ছা, পয়জনাস oyster। আচ্ছা, এটা দেখি কি বলছে। There are four types of oysters labeled 1, 2, 3, 4. Exactly one of these types causes stomach trouble if eaten. The other types do not cause stomach trouble when eaten. আচ্ছা, Takahashi ate oysters 1 and 2, and Aoki ate oysters 1 and 3. The information on whether each person got sick is given as two strings, S1 and S2. S1 equals sick means Takahashi got sick. S1 equals fine means Takahashi did not get sick. Or S2 same. So based on the information, find which type of oyster causes stomach trouble. Logical at a puzzle. আচ্ছা, সো দেখো, সিম্পল। বেসিক্যালি যে তাকাহাশি কোনগুলো খাইছে, 1 and 2, ও খাইছে 1, 2। এও কি খাইছে হচ্ছে 3, 4। ও না, 1, 3। কি ব্যাপার, 4 কই গেল? 4 খাইনি। আচ্ছা, 4 খায় নাই, তার মানে যদি দুইজনই ফাইন হয় তার মানে 4 হচ্ছে পয়জনাস, বুঝছি। ওকে, সো ও খাইছে 1 আর 3। এটা একটা ট্রুথ টেবিল বানায় করে ফেলো, যে দুইজনেই ফাইন, তার মানে 4 নাম্বারটা ঘাপলাস। তারপর তাকাহাশি ফাইন, বাট ও সিক, তার মানে দুইজনই 1 নাম্বার খাইছে, 1 নাম্বার খায় কিছু হয় নাই। আর তার মানে এও কি যেহেতু সিক হয়ে গেছে, 3 নাম্বারটা হচ্ছে পয়জনাস। তারপর ও সিক, তাকাহাশি সিক, আর এও কি ফাইন, তার মানে 2 নাম্বারটা ঝামেলা আছে। আর দুইজনই সিক হয়েছে, তার মানে 1 নাম্বারটা ঝামেলা আছে, এটাই। সো ইফ এলস। সো কি কি ইনপুট থাকবে আগে দেখি। S1 আর S2 থাকবে, দুইটা স্ট্রিং থাকবে। সো আমরা এভাবে লিখি যে দুইটা স্ট্রিং, এগুলা 5, 6 অক্ষরের হবে, আমি 10 অক্ষর নিয়ে নিলাম। S1 আর S2। আমি স্ক্যানএফ, আচ্ছা এগুলাকে 0 দিয়ে ইনিশিয়ালাইজ করা উচিত। না, স্ক্যানএফ ওই কাজটা করবে। সো আমি হচ্ছে স্ক্যানএফ, প্রথম স্ট্রিংটা ইনপুট নিব, স্পেস, মানে সরি, পরপর দুইটা স্ট্রিং ইনপুট নিব, স্পেস দিয়ে সেপারেটেড থাকবে, পার্সেন্টেজ পার্সেন্টেজ S1 S2। এখন আমি জাস্ট চেক করব, আচ্ছা স্ট্রিং ইকুয়াল কিনা। তো সেটার জন্য আমরা পড়ছিলাম str comp ইউজ করতে হয়। সো ইফ
strcomp প্রথম স্ট্রিংটা যদি ফাইন হয়, আর প্রথম স্ট্রিংটা যদি ফাইন হয় এন্ড দ্বিতীয় স্ট্রিংটাও যদি, এখানে ইকুয়াল হলে strcomp এর ভ্যালু 0, আমরা গত ক্লাসে দেখছিলাম। দ্বিতীয় স্ট্রিংটাও যদি ফাইন হয় তখন এটা একটা কেস। এলস ইফ, আচ্ছা বারবার strcomp করা তো ঝামেলা, কাজ করি আমরা এখানে এইভাবে একটু কোড করি যে ফাইন মানে হচ্ছে 1 আর সিক মানে হচ্ছে 0। সো আমি এবং প্রথম ভ্যারিয়েবলটা হচ্ছে টি, পরেরটা হচ্ছে এইভাবে লিখি যে টি মানে হচ্ছে তাকাহাশি অসুস্থ নাকি সুস্থ। সো অসুস্থ মানে 1, ও অসুস্থ মানে 0। সো আমি strcomp করব, strcomp করব মানে এইভাবে লিখি যে টি হচ্ছে তাকাহাশির অবস্থা, এই হচ্ছে এওকির অবস্থা। এখন ইফ আমি strcomp করব s1 কে, যদি দেখি যে এইটা strcomp উইথ সিক, সরি ফাইন, এটা হচ্ছে 0 0, মানে 0 সমান, তার মানে ও ফাইনের ইকুয়াল, তার মানে তাকাহাশির অবস্থা হচ্ছে এখন 1। আদারওয়াইজ এটা আরেকটা অপশন হতে পারে সিক, সো টি ক্লোজ হচ্ছে 0। একইভাবে সেম কাজটা আমি করব ফর এওকি, ঠিক আছে। এওকির স্ট্রিংটা হচ্ছে s2, ও যদি ফাইন হয় তাহলে ওর অবস্থা হচ্ছে 1, আদারওয়াইজ ওর অবস্থা হচ্ছে 0। আচ্ছা, এখন আমি ইফ এলস চেকটা করব যে যদি দুইটাই 1 হয়, এই যে দুইটাই 1, তাহলে অ্যান্সার হচ্ছে 4। বারবার প্রিন্টএফ না করে এখানে একটা লিখে রাখি অ্যান্সার। তো যদি দুইটাই 1 হয়, আচ্ছা এ আর বি হবে টি আর এ, যদি দুইটাই 1 হয় তাহলে অ্যান্সার হচ্ছে 4। এলস ইফ যদি প্রথমটা 1 হয় এন্ড দ্বিতীয়টা 0 হয় তাহলে অ্যান্সার হচ্ছে 3। যদি প্রথমটা 0 হয় আর দ্বিতীয়টা 1 হয় তাহলে অ্যান্সার হচ্ছে 2, আদারওয়াইজ অ্যান্সার হচ্ছে। সো প্রিন্ট করব এই অ্যান্সার যেটা, ঠিক আছে, এইটা হচ্ছে আমার কোড হবে। সো এখান থেকে আমি এখন রান দিয়ে দেখি, সিক ফাইন 2, ঠিক আছে মিলছে, ফাইন 4 মিলছে। সো এটা ঠিক আছে। এখন তোমরা বলো তোমরা বুঝছো কিনা করতে। এগুলো সি প্লাস প্লাস অনেক ইজি, strcomp লাগে না, এখানে ডিরেক্ট ইকুয়াল দিয়ে চেক করা যায়। বলো তো এটা বুঝছো কিনা, কোনো কোশ্চেন থাকলে বলো, মানে লজিকটা ধরতে পারছো কিনা। তোমার কি বোঝো নাই? 0 থেকে 9, 0 থেকে 9 পর্যন্ত, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ পজিশন হচ্ছে 0 থেকে 9। আর ক্যারেক্টার ধরতে পারবে 0 থেকে 8 পর্যন্ত, কারণ 9 নাম্বারটায় নাল ক্যারেক্টার থাকতে হবে। বুঝছি সবাই এটা। হুম, তো, ইয়া করি সাবমিট দিই। আমি নেক্সট দিন তোমাদের আগে একটু সি প্লাস প্লাস শিখাই দিব, তাহলে এগুলো আরো ইজিলি করা যাবে। সিতে আসলে স্ট্রিং নিয়ে কাজ করা ঝামেলা। আচ্ছা আমরা বাকিগুলা আজকে স্কিপ করি, আমার হচ্ছে এখন ডিনার করতে হবে। সো আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই রাখি, ঠিক আছে। আমি তো দেখাই দিলাম কিভাবে কি করতে হয়, বাসায় নিজেদের এখন একটু অ্যাটেম্প নিতে হবে, ঠিক আছে। ওকে, ঠিক আছে, আমরা তাহলে আজকে এই পর্যন্তই রাখি। আহ, আমি দেখি কালকে ক্লাস নিতে পারি কিনা, আমি জানাবো। Okay, নিতে পারি হয়তো। ঠিক আছে, আল্লাহ হাফেজ তাহলে। আমি রেকর্ডিং গ্রুপে দিয়ে দিব, রেকর্ডিং দেখে আহ, ওই প্রবলেমগুলো আবার ট্রাই করতে পারো এন্ড নতুন প্রবলেম দেখো, ঠিক আছে। আর রেকর্ডিং দেখে যারা একটু পরে জয়েন করছিল দেখবা যে কিভাবে এটা বের করতে হয়, কিভাবে কোড সাবমিট করতে হয়, আর শুরু দিকে কি কি বলছিলাম। ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ।